চাকরি ফিরে পেতে কাফন জড়িয়ে সচিবালয়ের সামনে আমরণ অনশন করেছিলেন সাব ইন্সপেক্টররা। মধ্যরাতে জলকামান দিয়ে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের সামনে দিনব্যাপী আমরণ অনশন কর্মসূচি পালন করেন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। পরে রাত 1টার দিকে জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কোনো ধরনের সতর্কতা ছাড়াই পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন অনশনকারীরা। হঠাৎ করে পুলিশ আসছে, ফোর্স নিয়ে আসছে, আসার পর বলতেছে যে ধরেন যে উঠা যাও। পর আমরা বললাম স্যার আমরা এখানে শান্তিপূর্ণভাবে আছি, আমরা কেন উঠবো? আমাদের তো একটা দাবি আছে, যৌক্তিক দাবি আছে, আমাদের তো অন্যায়ভাবে বাধ্য হয়েছে। পরে কিছুক্ষণ পর ওনারা জলকামান নিয়ে আসছে, ফোর্স নিয়ে আসছে, আমাদের উপর মারা শুরু করছে। বাংলাদেশের ইতিহাসে এত সাব ইন্সপেক্টর একটা শৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। ওনারা প্রকাশ করো, ওনাদের তো ওইখানে সিসিটিভি ফুটেজ আছে, সবকিছু আছে, ওনারা প্রকাশ করে না কেন? কেউ কেউ আবার মারধরের অভিযোগও করেছেন। চলে যাও বলতেই মানে একদম জলকামান দিয়ে আমাদের করা হয়েছে এবং অনেকে এলোপাতাড়িভাবে লাঠি, চল, থাপ্পড়, কলার দড়ি এবং লাঠিচার্জ এভাবে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। তবে অনশনকারীদের অভিযোগ অস্বীকার করলেন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। আমরা যদি লাঠিচার্জ বা অন্য কিছু করতাম তাহলে তো এখানে দাঁড়াতে পারতো না, তাহলে তো এখানেও মারতাম। ওইরকম কিছু না, আমরাও জানি যে তারা আমাদেরই পরিবারের সদস্য ছিল। এখন যে কোনো কারণে হোক এটা হয়েছে, এটা তারা বহু পথ খোলা আছে। আমি বারবার যেটা বলি, আন্দোলনের শুধু একটা পথ না, এটা এখানে দাঁড়ায় থাকলে যে আন্দোলন হয়ে গেল এরকম না। জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অনশনকারীদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিষয়টিও। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।